বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে। এই রকম মিষ্টি বাড়িতে থাকা শুধুমাত্র আটা দিয়ে খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। খুব কম সময়ে এইরকম পারফেক্টভাবে মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1.5 বাটি আমি আটা নেব। এটা হচ্ছে বাজারে কেনা যে আটার প্যাকেটগুলো বিক্রি হয় সেই আটা। তারপরে এখানে আন্দাজ মতো লবণ দিলাম আর দিয়ে দেব 1.5 বাটি আটাতে 2 টেবিল চামচ মতো সাদা তেল। এরপরে এই আটার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে আটাটাকে কিন্তু আমাদের ময়ান করতে হবে। ময়ানটা ঠিকভাবে হয়েছে কেমনভাবে বুঝবেন? প্রথমে আটাকে একসঙ্গে হাতে এইভাবে গুটলি করলে কিন্তু এটা গুটলি হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলে আবার সেটা কিন্তু আবার আগের মতো চলে আসছে। তখনই বুঝতে হবে কিন্তু আটা আর তেলের অনুপাতটা ঠিকই আছে। এরপর অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, অর্থাৎ নর্মাল জল দিয়ে একে একটা ডো তৈরি করতে হবে। যেভাবে বাড়িতে আমরা রুটি কিংবা লুচি বানানোর জন্য ডো তৈরি করি, ঠিক সেইভাবে প্রয়োজন মতো জল ব্যবহার করে এইভাবে একটা ডো তৈরি করতে হবে। আমি সেইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশি শক্তও নয় আর অতিরিক্ত কোনো নরমও নয়। একে এইভাবে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে 1 বাটি আমি চিনি দিলাম এবং সে একই বাটির মাপে আমি 1 বাটি আমি জল দিলাম এবং এখানে একটা আমি এলাচ দিলাম। এরপরে চিনি এখানে কিন্তু একটা শিরা বানাতে হবে, তার জন্য চিনিটাকে গলিয়ে এখানে একটা শিরা বানাতে হবে। তারপর এটা কতটা এখানে ফোটাতে হবে তা এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন। যখন দেখবেন হাতটা এরকম চিটচিট করছে তখনই কিন্তু বুঝতে হবে পারফেক্টভাবে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। তার বেশি এইভাবে চিনিটাকে কিন্তু ফোটানো দরকার নেই, না হলে কিন্তু চিনিটা কিন্তু তার হয়ে যাবে। এরপর আমি তুলে নিলাম। এরপরে যে আটার ডোটা আমি 30 মিনিটের জন্য রেখেছিলাম সেটা আমি আবার নিয়ে নিয়েছি। এটাকে আবার আর একটু কিন্তু এখানে ঠেসে নিতে হবে যাতে আরও বেশি আরও নরম হয়। এরপর এই আটা থেকে কিন্তু আমাদের কিন্তু ডো বানাতে হবে। তার জন্য আমি এরকম বড় বড় সাইজে আমি লেচিটা কেটে নেব। যেভাবে রুটি করার জন্য আমরা লেচি কাটি, ঠিক সেইভাবে বড় বড় সাইজের কিন্তু লেচি কেটে নিতে হবে। আমার এখানে কিন্তু 2টো হয়েছে আর একটা হলে টোটাল 3টে লেচি হবে। আপনাদের যতটা পরিমাণ করবেন ঠিক ততটা পরিমাণ কিন্তু লেচিগুলো হবে। 3টা হতে পারে, 4টা হতে পারে কিংবা 5টাও হতে পারে। এরপর এই লেচিগুলোকে এইভাবে হাতে গোল গোল করে দিয়ে তারপর একটা চাকি নিয়েছি। তারপর লেচিগুলোকে একটু চ্যাপটা করে ওপর থেকে আমি খানিকটা আটা দিয়ে একে বেলতে হবে। একে পুরো রুটির মতো পাতলা সাইজে কিন্তু একে বেলতে হবে। এটা কিন্তু যত মোটা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই রকম একটা সাইজে কিন্তু একে কিন্তু আমি বেলেছি। এটা কিন্তু একেবারেই কিন্তু মোটা নয়। দেখুন বন্ধুরা, দেখুন এইরকম বড় সাইজের আমি একটা রুটি আমি বেলে নিয়েছি। একে একটা প্লেটে আমি এখানে আমি রেখে দিলাম। সেকেন্ডবারেও আর একটা লেচি নিয়ে সেই আগের মতো উপরে আমি আটা দিয়ে এইভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড রুটি, সেটাও এই প্লেটে এই উপরে আমি রেখে দিলাম। থার্ডটাও আমি দেখালাম না, সেটাও আমি পুরো বেলে নিয়েছি, সেটাও আমি এখানে কিন্তু আমি রেখে দিলাম। এরপরে হচ্ছে আসল কাজ, মিষ্টির কিন্তু আকারটা কিভাবে তৈরি করব। প্রথমে চাকিতে প্রথম রুটিটা আমি এইভাবে ভালো করে প্লেন করে এইভাবে আমি রেখে দিলাম। তারপর হাতে খানিকটা আমি সাদা তেল নিয়ে ওপরে দিলাম। সাদা তেলটা এইভাবে মাখিয়ে দেওয়ার পর তারপর খানিকটা আটা, শুকনো আটা নিয়ে এইভাবে ওপরে দিয়ে দিতে হবে। তারপর সেকেন্ড পার্টে আর একটা রুটি এখানে ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে তাকেও সেকেন্ড পার্টেও তেল মাখিয়ে আটা মাখিয়ে থার্ড পার্টেও আর একটাও রুটি আমি দিয়ে দিলাম। এখানেও আগের মতো তেল মাখিয়ে তারপর ওপর থেকে আটাটা মাখিয়ে দেব। এরপরের কাজটা হচ্ছে ওপর থেকে একসঙ্গে এগুলোকে কিন্তু পুরো রোল আকারে তৈরি করতে হবে। এই কাজটা হচ্ছে খুব সাবধানে করে নিতে হবে। রোল আকারে করলাম, শেষটা আর একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাকি অংশটাও আমি লাগিয়ে দেব। তারপরে এইভাবে হাতে চাকিতে এইভাবে কিন্তু রোল রোল করে নিতে হবে। তারপরে হচ্ছে একে মিষ্টির কাটিংয়ের মতো কিন্তু একে 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 কেটে নিতে হবে কাটিং করে। আপনারা এটা ছুরি দিয়ে কিংবা বঁটি দিয়েও
কেটে নিতে পারেন। আমি এখানে ছুরিতে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এই অংশটা কিন্তু কেটে আমি প্রথমে এখান থেকে আমি একটু বাদ দিলাম, এটা ঠিক বাদ যাবে না, তার সেখান থেকে আরও খানিকটা অংশও কিন্তু নেওয়া যাবে। তারপরে এইভাবে কিন্তু সাইজ করে এইভাবে প্রথমে আমি কেটে নিলাম। বন্ধুরা দেখুন, শুধুমাত্র 1.5 বাটি আটাতে অনেকগুলো কিন্তু মিষ্টি হবে। তারপরে একটা অংশ তুলে দুটো কোনায় কোনায় এইভাবে কিন্তু আমি হাত দিয়ে অর্থাৎ আঙ্গুল দিয়ে এইভাবে চ্যাপ্টা করে দিলাম, তাতে এতে শুধুমাত্র দেখতে সুন্দর হবে আর কিছুই নয়। সেকেন্ডটাও একই মতো আমি করব। ওপর থেকে এইগুলো আমি আস্তে আস্তে আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে তারপরে দুপাশে কোণ বরাবর আমি একটু চ্যাপ্টা করে দিলাম দেখতে ভালো হওয়ার জন্য। বন্ধুরা দেখুন, আমি একে একে কিন্তু এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো কিন্তু এই রকম সাইজে আমি করে নেব। আপনারাও যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু করে নেবেন। আর এটা বানাতেও খুব সোজা। দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি একই ডিজাইনে। আমি সবগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এরপর থার্ড স্টেপে হচ্ছে আমি তেলটা গরম করেছি, সাদা তেল এখানে নিয়েছি। তেলটা হিট করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ভাজতে হবে মিডিয়াম গ্যাস ফ্লেমে, যাতে ভেতর থেকে পুরো ভালোভাবে ভাজা হয়ে যায়। আর প্রথমে গ্যাস ফ্লেমটাকে হাইতে রেখে দিলে বাইরেটা হচ্ছে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন। দেখুন বন্ধুরা, একদিকে কিন্তু একটু লাল হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পার্টে কিন্তু এটাকে উল্টে দেব আর একটা দিক কিন্তু ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত মিষ্টিগুলো আমি এই চামচের সাহায্যে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ছাঁকনিতে তেল ঝরিয়ে এই মিষ্টিগুলো কিন্তু একটা আলাদা পাত্রে আমি তুলে নেব। আর সেকেন্ড পার্টে যেগুলো থেকে গেছিলো মিষ্টিগুলো, সেগুলো আমি এখানে ভেজে নেব। এটা খুব কম পরিমাণে থেকে গেছিলো, বাকিগুলো আমি এইভাবে আমি ভেজে নিলাম। এরপর যে মিষ্টি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি কিন্তু 70 থেকে 80% কিন্তু গরম ছিল, তাতে দিয়ে আমি এখানে কিন্তু 30 মিনিটের মতো আমি রেখে দিলাম। এরপরে 30 মিনিট হয়ে গেছে, মিষ্টি রসগুলো কিন্তু অনেকটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন বন্ধুরা, এর ভেতরে কিন্তু রসটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে একটা প্লেটে আমি একে একে এইগুলো কিন্তু আমি সাজিয়ে দেব। আর এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, আর খুব কম সময়ে কিন্তু এটা হচ্ছে বানানো যায়। দেখুন বন্ধুরা, ভেতরে পর্যন্ত পুরো রসটা ঢুকে গেছে। আমি এখানে কিন্তু ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেঙে আমি দেখাচ্ছি। অবশ্যই কিন্তু রসটা যাতে 70 থেকে 80% গরম থাকে, ঠিক সেই সময় কিন্তু মিষ্টিগুলো দিয়ে 30 মিনিটের মতো রেখে দেবেন। তাতে কিন্তু ভেতর পর্যন্ত রসটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে এইরকম একটা সহজ কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।